আজ রবিবার ৯ মার্চ ২০২৫, ২৪ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ৮ রমজান ১৪৪৬ হিজরি। জানিয়ে দেব আজকের দৈনিক আমাদের সময় পত্রিকার শিরোনামগুলো। ভোট নিয়ে শুরু জোটের হিসাব, মূল আলোচনায় বিএনপি, জামাত, এনসিপি। যুগপৎ আন্দোলনের সঙ্গীদের নিয়ে ভোট করব বললেন সালাউদ্দিন আহমেদ। ফ্যাসিবাদী চেতনার বিরুদ্ধে জোট হতে পারে, মিয়া গোলাম পরোয়ার। জোট নিয়ে ভাবার সময় এখনও আসেনি, নাহিদ ইসলাম। একমুখী জোটে প্রতিদ্বন্দ্বীহীন হওয়ার আশঙ্কা ভোটে। আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত, সহিংসতা ও অবমাননায় বিভিন্ন সংগঠনের উদ্বেগ। আইন শৃঙ্খলা নিয়ে অস্বস্তি কাটেনি, ডেভিল হান্টের ১ মাস। অভিযানের মধ্যেই মব সৃষ্টি করে বাড়িঘরে হামলা, লুটপাট চলছে। আইন শৃঙ্খলা বাহিনীর দৃশ্যমান তৎপরতা বেড়েছে। ঝিনাইদহ, কুষ্টিয়া অঞ্চলে মাথাচাড়া দিয়েছে চরমপন্থীরা। অভিযানটা সামগ্রিকভাবে হওয়া উচিত ছিল, ডক্টর মোহাম্মদ তৌহিদুল হক। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে মাগুরার সেই শিশু। ধর্ষণ ও হত্যাচেষ্টায় অভিযুক্ত ৪ জনের নামে মামলা। বোনের স্বামী ও শ্বশুরের পর গ্রেপ্তার ভাসুর শাশুড়ি। শিশুটির সব দায়িত্ব নিলেন তারেক রহমান। ধর্ষণে অভিযুক্তরা ছাড় পাবে না, সমাজ কল্যাণ উপদেষ্টা। গ্রেফতারের ক্ষমতা পাচ্ছেন বেসরকারি নিরাপত্তা কর্মীরা, বললেন ডিএমপি কমিশনার। 1-11-এ মার্কিন ভূমিকায় বড় ভুল ছিল। নৈরাজ্য সৃষ্টিতে বিপুল অর্থ দিচ্ছে পতিত স্বৈরাচার, বললেন প্রধান উপদেষ্টা। মেয়েদেরও সমান সুযোগ থাকা উচিত, বললেন তারেক রহমান। পিলখানা হত্যাকাণ্ড, সাক্ষ্য গ্রহণের জন্য হাসিনাকে ঢাকায় ডেকেছে কমিশন। নারী নির্যাতন উদ্বেগজনক হারে বাড়ছে, বললেন সালাউদ্দিন আহমেদ। নারীকে যদি বন্দি রাখি সমাজ এগোবে না, রুহুল কবির রিজভী। ফের মুসিবত আনতে ফ্যাসিবাদ তাড়ায়নি, হাসানাত আবদুল্লাহ। প্রতিদিন দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম জানতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। এবার শেষের পাতা। এক সপ্তাহে মূলধন কমেছে ২২,০০০ কোটি টাকা। শেয়ার বাজারে বলির পাঠা বিনিয়োগকারীরা। বাংলাদেশি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ শুরু করেছে স্টারলিংক। ভোগান্তিতে এমপিওভুক্তরা। ইএফটিতে বেতন জটিলতার নিরসন চান শিক্ষকরা। উন্নয়ন কাজে শতভাগ ব্যবহারের নির্দেশনা থাকলেও হচ্ছে ২০ ভাগ। বনশ্রীতে গুলি করে ডাকাতি, ৬ আসামি গ্রেপ্তার, স্বর্ণালংকার উদ্ধার। রাজনীতিতে পলিসি মেকিংয়ে নারীদেরও দেখতে চাই, বললেন সার্জিস আলম। টিসিবির পণ্য নিয়ে বিরোধ, বিএনপির ২ পক্ষের সংঘর্ষে নিহত ১। চট্টগ্রামে উপদেষ্টা ফাউজুল কবির খান। জলাবদ্ধতা প্রকল্পের দুর্নীতি তদন্ত করবে দুদক। ২৮ মে বিজিএমইএ নির্বাচন, পোশাক ও বস্ত্র খাতের জন্য পৃথক মন্ত্রণালয় চান মালিকরা। কূটনীতিকদের সম্মানে ইফতারে ডাক্তার শফিকুর রহমান। জামাত গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। সেলিমা রহমানের প্রশ্ন, মব জাস্টিস রুখতে চুপ কেন সরকার?